বাচ্চা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, একই সাথে দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াবে। এমনই দুইটি খাবারের রেসিপি আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং ক্যালোরি বহুল দুইটি খাবারের রেসিপি। এই খাবার দুইটি তৈরি করে আপনারা 6 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো এই খাবারটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা একটি আলু এবং সেদ্ধ করা একটি মুরগির ডিম। আমি আলু এবং ডিমের ওপরের খোসা ছিলে ফেলে দিয়েছি। এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে এই সেদ্ধ করে রাখা আলু এবং ডিমটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এই তো আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তবে যারা খুবই ছোট বেবি, যেমন 6 থেকে 8 মাস বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে হাতের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিতে পারেন। যাই হোক, খাবারটি তৈরি করতে আমার আরও লাগবে 2 টেবিল চামচ পরিমাণ আটা। আমি এখানে আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে চালের গুঁড়া, সুজি অথবা সেরেল্যাকও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি, তবে পরে আরও লাগলে সেটা খাবারের ঘনত্ব বুঝে আমি অ্যাড করে নিব। এখন যে আটাটা রেখে দিয়েছিলাম সেই আটা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। দেন স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই চুলা জ্বালানোর আগে করতে হবে, পানি ঠান্ডা থাকা অবস্থায় করতে হবে, তা না হলে কিন্তু আটাগুলো বড় বড় দলা পেকে যাবে। তো আটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন গ্রেট করে রাখা আলু এবং ডিমও দিয়ে দিব। দেন চুলাটাকে অন করে দিব। আর চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে অনবরত নেড়েচেড়ে খাবারটিকে রান্না করে নিব। প্রিয় দর্শক, ডিম বাচ্চাদের জন্য একটি সুপারফুড। এতে থাকা উচ্চমানের প্রোটিন বাচ্চাদের শারীরিক বিকাশে সহায়তা করে, পাশাপাশি কোলিন বাচ্চাদের মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। এছাড়াও ডিম বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুষম পুষ্টি নিশ্চিত করে। তাই ডক্টরেরা বাচ্চার 6 মাস বয়সের পর থেকেই তাদের খাদ্য তালিকায় ডিম রাখতে বলে থাকেন। আর শুরুর দিকে শুধুমাত্র ডিমের কুসুম দিতে বলে থাকেন, কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে, যার কারণে অনেক বাচ্চাদেরই অ্যালার্জির সমস্যা দেখা দেয়। যাই হোক দর্শক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার আটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খাবারটির ঘনত্ব ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। ও আরেকটি কথা, আমি কিন্তু এই খাবারটির একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে সামান্য 1 চিমটি লবণ ব্যবহার করেছি। তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম, তারা কিন্তু এখানে কোনোভাবেই লবণ বা চিনি কিচ্ছু ব্যবহার করবেন না। তবে অনেক বাচ্চারাই মিষ্টি ছাড়া একেবারেই খাবার খেতে চায় না, সেক্ষেত্রে আপনারা খাবারটিকে ন্যাচারালি মিষ্টি করার জন্য একটি পাকা দেখে কলা বা 2টি ভালো মানের খেজুর ম্যাশ করে অ্যাড করে দিতে পারেন, তাহলে কিন্তু খাবারটি ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে। এখন আমি এই খাবারটিকে আরও একটু পুষ্টি সম্পন্ন করব, এজন্য আমি এখানে কিছুটা পরিমাণে জাল করা গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন এই গরুর দুধ অল্প অল্প করে দিয়ে দিব আর খুব ভালোভাবে খাবারটির সঙ্গে মিশিয়ে নিব। আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে গরুর দুধটা ব্যবহার করছি। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম, তারা এখানে শুধুমাত্র পানি দিয়েই খাবারটি রান্না করে ফেলবেন। আর আমি খাবারটিকে চুলা থেকে নামানোর আগে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এর ফলে খাবারটিতে ফ্যাট এবং ক্যালোরি যুক্ত হবে, যে কারণে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। এই তো আমার খাবারটি রেডি হয়ে গেছে। আমি ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ, ক্যালোরি বহুল এবং মজাদার একটি খাবারের রেসিপি। আপনারা 6 মাস থেকে এই খাবারটি বাচ্চাকে খাওয়াতে চাইলে কিন্তু ডিমের শুধুমাত্র কুসুম ব্যবহার করবেন আর শুধুমাত্র পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন। আর যাদের বাচ্চাদের বয়স 10 মাস কিংবা 1 বছরের বেশি, তারা পুরো একটি ডিমই ব্যবহার করতে পারবেন। আর 1 বছরের পর থেকে এই খাবারটির মধ্যে দুধ যুক্ত করতে পারবেন। এজন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আগে থেকেই ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি। এখন খাবারটিকে রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ওটস। এখানে আমি রোলড ওটস ব্যবহার করেছি, আপনারা বাচ্চাদেরকে যেই ওটস খাওয়ান এখানে সেই ওটসই নিয়ে নেবেন।
আর প্রতিটি উপকরণ আমি আমার বাচ্চার চাহিদা বুঝে নিয়েছি। আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে সেই পরিমাণটা বুঝে এখানে সব কিছুর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিয়ে নেবেন। যাই হোক, এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমি খাবারটিকে রান্না করে নিব। এই পর্যায়ে আমি খাবারটির টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। তবে যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে লবণ ব্যবহার করবেন না, অথবা চিনিও ব্যবহার করবেন না। তো আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খাবারটিকে রান্না করে নিয়েছি। আর এতক্ষণে কিন্তু আমার সাবুদানা এবং ওটস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যারা 10 মাসের আগের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে পুরো একটি ডিমের পরিবর্তে শুধুমাত্র ডিমের কুসুম নিয়ে নেবেন, কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে, যে কারণে ছোট বাচ্চাদের এটা হজম করতে সমস্যা হয়। যাই হোক, ডিম ফেটিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে দিয়ে দিব আর এক হাত দিয়ে অনবরত নেড়েচেড়ে দিব, যাতে খাবারটির সঙ্গে এই ডিম খুব ভালোভাবে মিশতে পারে। ডিম দেওয়ার পর আর মোটামুটি 2 মিনিট রান্না করে নিব, তারপরেই আমি চুলাটা অফ করে দিব। তবে চুলা থেকে খাবারটি নামানোর আগে খাবারটিকে আমি আরও একটু পুষ্টিকর করতে চাচ্ছি, সেজন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি যুক্ত করে দিচ্ছি। ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন এবং মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। এই তো আমার খাবারটি একদমই রেডি হয়ে গেছে বাচ্চাকে খাওয়ানোর জন্য। আমি ঠিক এরকম ঘনত্বে রেখে খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ, ক্যালোরি বহুল এবং মজাদার একটি নাস্তার রেসিপি। আমি যেহেতু খাবারটিতে কোনো ধরনের তাল মিশ্রি বা চিনি ব্যবহার করিনি, সেক্ষেত্রে কিন্তু খাবারটি মিষ্টি হয়নি। তাই খাবারটিকে মিষ্টি করার জন্য অথবা আরও মজাদার করার জন্য এখানে আমি অর্ধেকটা পাকা কলা খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। সেই কলাই এবার এই খাবারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিব, তাহলেই কিন্তু খাবারটি ন্যাচারালভাবেই মিষ্টি হয়ে যাবে আর বাচ্চারা খেতেও পছন্দ করবে। আর একটা কথা, যেসব বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু খাবারটি পানির পরিবর্তে গরুর দুধ দিয়েও রান্না করতে পারবেন। যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।